বিএনপি অনেক বৃহত্তম দল, এখানে অনেক লোক থাকবে। 300 আসনের মধ্যে লোকের চাহিদা আছে প্রায় হাজার হাজার, তো সবাইকে তো দেওয়া যাবে না। তো আমাকে যেটা বলছে যে আপনাকে এইবার হয়তো দিতে পারলাম না, সামনে দেখব, বিএনপি ক্ষমতায় আসলে অনেক পদ পদবি আছে, আমরা চেষ্টা করব সেখানে প্রোভাইড করার জন্য। আর বলছেন বিএনপি কর্তৃক যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে আপনার কাজ করবেন কিনা। আপনারা ইতিমধ্যেই আমাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেখেছেন, যেদিন নমিনেশন প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনই আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি আমাদের সদস্য সচিব হাজী মজিবুর রহমান সহ, যে আমরা সারা বাংলাদেশের আমাদের তাঁতি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছি, তোমাদের পক্ষের লোকও নমিনেশন পেতে পারে, বিপক্ষের লোকও নমিনেশন পেতে পারে, কিন্তু কেন্দ্রীয় তাঁতি দলের পক্ষ থেকে আমরা নির্দেশ দিচ্ছি যাকেই নমিনেশন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছে তার পক্ষেই তোমাদেরকে কাজ করতে হবে। যেদিন নমিনেশন পেপার ওপেন করছে, কে কোথায় পেয়েছে আপনারা জানেন। চাঁদপুরে পেয়েছে ফরিদ আহমদ মানিক, বিএনপির জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় একজন সম্পাদক। আমি রাত্রেই ওনাকে কনগ্রেচুলেশন জানাইছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, যে আপনার কোথায় কোনো সমস্যা থাকলে বলবেন, আমরা তাঁতি দল আপনার পক্ষে কাজ করব। দল যাদেরকে নমিনেশন দেয় নাই তাদেরকে যদি দল সুযোগ পায়, ক্ষমতায় যায়, তাহলে সবাইকেই বিভিন্নভাবে মূল্যায়ন করবেন। কেননা এই দলের পিছনে আমরা তাঁতি দলের অসংখ্য নেতা কর্মী গত 16-17 বছর জেল খেটেছি, মামলা খেয়েছি, হামলা খেয়েছি, আমরা বাসায় থাকতে পারিনি। এই জিনিসগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় খোঁজ খবর রাখেন। আমার বাড়িতেও যখন জেলে গেছি পাঠাইছে, আমার সদস্য সচিব যিনি আছেন ওনার বাড়িতেও লোক পাঠিয়েছে। উনি কর্মী বান্ধব নেতা, অন্যান্য দলের মতো না, উনি সবার খোঁজ খবর রাখেন। ইতিমধ্যেই আপনারা জানেন কৃষকের জন্য, শ্রমিকের জন্য উনি গত পরশুদিন একটা বক্তব্য দিয়েছেন যে কোনো একটি দল আপনার গণভোট চাচ্ছে নির্বাচনের আগে, এতে 3-4 হাজার কোটি টাকা ব্যয় হবে। উনি বলছেন পরিষ্কার, বর্তমানে কৃষক আলুর দাম পায় না, বর্তমানে কৃষক পেঁয়াজের দাম পায় না। তো আমি মনে করি, দল মনে করি গার্মেন্টস তার ন্যায্য দাবি পাচ্ছে না। আমি মনে করি আলু চাষিদের জন্য, পেঁয়াজ চাষিদের জন্য উনি এই 3,000-4 হাজার কোটি টাকা খরচ করার জন্য উনি বলছেন যে কোল্ড স্টোরেজ করলে সেখানে তারা আলু রাখতে পারবে, তার দাম পাবে। তো এইবার বুঝেন, জিয়া রহমানও কৃষকের নেতা ছিলেন, শ্রমিকের নেতা ছিলেন, তাঁতিদের নেতা ছিলেন। সেইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও তাঁতিদের নেতা, কৃষকের নেতা, শ্রমিকের নেতা নিয়ে চিন্তা করেন, মহিলাদেরকে নিয়েও চিন্তা করেন। এক পর্যায়ে একটি দল বলছে যদি তারা ক্ষমতায় যায় তাহলে 5 ঘন্টা ডিউটির কথা করবে, কিন্তু এখানে আমরা পর্যালোচনা করে দেখেছি 5 ঘন্টা যদি ডিউটি করে তাহলে মিল মালিক, গার্মেন্টসের মালিকরা তখন টিকবে না, তারা অসহায় হয়ে পড়ে যাবে, গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাবে। তাই আমার নেতা, আপনার নেতা, সবার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন গরিব দুঃখী অসহায় মানুষের জন্য। আর উনি একটি কথা বলেছেন যে রাষ্ট্র কাঠামো 31 দফা। আমরা তাঁতি দল সারা বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় আমরা রাষ্ট্র কাঠামো 31 দফার লিফলেট বিতরণ করার জন্য আমরা প্রতিজ্ঞা করেছি। আজকেও আপনি দেখেছেন এখানে প্রতিজ্ঞা করেছি।